আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দীর্ঘ এক সপ্তাহ পর আবার আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মেসির বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষা সন্নিকটে। আমরা ইতিপূর্বে পরীক্ষার প্রস্তুতি বিষয়ে আলোচনা করেছি। তো আমরা এই বিষয়েই এগিয়ে যাব। আর আমাদের ছোটখাটো যে বিষয়গুলি এখনো বাকি আছে, পাশাপাশি আমরা ও ম্যাক্সিমামই শেষ হয়ে গেছে। তারপরেও হালকা পাতলা কোনো কিছু যদি মনে হয় যে না এটা হয়নি, তাহলে সেই বিষয়টাও আলোচনা করব। পাশাপাশি আমরা পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনাই আমাদের মেইন থাকবে। তো আমরা পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনার ক্ষেত্রে এর আগে প্রশ্নপত্র সাজেশন কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি। তো এখানে আজকে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টোটাল হোমিওপ্যাথিক ফার্মাসির বিষয়গুলো নিয়েই একটা মানে সামগ্রিক আলোচনা করব। পাশাপাশি এরপর থেকে প্রশ্ন ধরে ধরে বিভিন্ন সনের প্রশ্নগুলি সলভ করতে চেষ্টা করব। যে প্রতিটা বিশেষ করে পরীক্ষা যেই সনের, যেমন 2000 যদি 23-এর পরীক্ষা হয়ে থাকে, তাহলে 2021-এর প্রশ্নটা প্রথমে ধরব এবং প্রথমে এই সনের প্রশ্নটা 8টা প্রশ্ন থাকে, পুরো 8টা প্রশ্নই সলভ করে দিতে চেষ্টা করব। পাশাপাশি এই প্রশ্নটা আর কোন কোন সনে এসেছে, এর খণ্ডাংশ, বিশেষ করে 8টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্নই এটা বলা যাবে না। 8টা প্রশ্নের খণ্ডাংশ দিয়ে কোনোটা 3টা, 4টা, কোনোটা 2টা। এভারেজে যদি 3টা করেও ধরি, 3 8 24, 20 থেকে 24টা প্রশ্ন এর মাঝে ইনক্লুড থাকে প্রতি বছরে। তো এই প্রশ্নগুলো সমাধান করব পর্যায়ক্রমে। এক এক ইয়ারের প্রশ্নগুলো সমাধান করে সলভ করে দিব এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের যেই সমস্যাগুলি আছে, যারা একটু পড়ালেখা করে বা পড়ালেখা করবে, তাদের হয়তো কোনো একটা প্রশ্ন খুঁজতে গিয়ে যদি প্রশ্নটা খুঁজে না পায়, তাহলে সেই প্রশ্নটা কিভাবে খুঁজতে হবে বা আমাকে বললে আমি সেটার উত্তর কি হবে সেটা দেখে দিতে চেষ্টা করব। পাশাপাশি প্রশ্নের ধারা বা কোনো একটা বিষয় অনেক সময় ছাত্রছাত্রীরা পড়াচ্ছি, সারা বছরই পড়িয়ে যাচ্ছে, অথচ সেই বিষয়টা ভালো করে বুঝতে পারতেছে না। এরকম যদি হয়, সেই বিষয়গুলো সলভ করব। কোনো একটা বিষয় যদি মানে কঠিন লাগে বা কোনো বইয়ে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না, সেই প্রশ্নটার উত্তর খুঁজে দিতে চেষ্টা করব। এক কথায় ছাত্রছাত্রীদের সার্বিক উপকারে আসে এইভাবে যেই প্রশ্নগুলি আছে, আমরা সেই প্রশ্নগুলির উত্তর সলভ করে দেওয়ার জন্যই এখন চেষ্টা করব। বছরের শেষ পর্যন্ত, বিশেষ করে পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার সময় যেই সমস্যাগুলি হয় বা ছাত্রছাত্রীরা যে প্রশ্নগুলি পারে না সেই বিষয়গুলো। তো ধারাবাহিকভাবে আমি এরপর থেকে প্রশ্ন ধরে ধরে আলোচনা করব। তো আজকে আমি বিশেষ করে আমরা আসলে হোমিওপ্যাথিক ফার্মেসিতে কি কি পড়ি, টোটাল বিষয়টার মানে প্রশ্নগুলো কেমন এবং কি, এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করতে যাচ্ছি। যে টোটাল সামগ্রিক অর্থেই আহ, হোমিওপ্যাথিতে আমরা কি কি পড়েছি আর কি কি আমাদের আহ, মানে কি ধরনের প্রশ্ন আসে, কি বিষয়গুলো আছে, সেই বিষয়টাই। একদম প্রথমেই যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে যে আমরা যে সাবজেক্ট পড়ি, এই সাবজেক্ট রিলেটেড প্রশ্ন, যে হোমিওপ্যাথিক ফার্মাসি ও ফার্মাকোপিয়া। তো এখানে প্রথমে সংজ্ঞা আসে। ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতেই প্রত্যেকটা প্রশ্নের প্রথম প্রশ্নটাই সংজ্ঞা দিয়ে, সংজ্ঞা কাকে বলে, কি, এই প্রশ্ন দিয়েই শুরু হয় যে কোনো একটা বিষয়ে। যে হোমিওপ্যাথিক ফার্মেসির সংজ্ঞা কি, হোমিওপ্যাথিক ফার্মেসি কাকে বলে, হোমিওপ্যাথিক ফার্মাসি বলতে কি বুঝো, বা হোমিওপ্যাথিক ফার্মাসি সম্পর্কে লেখো। এভাবে আসলে প্রশ্নগুলো এরকম ভাবেই আসে।
তো এখন এরপরে আসতে পারে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কি? প্রথমে আসলে সূচনা প্রশ্নগুলো যা আসে যে ফার্মাসি, ফার্মাকোপিয়া, ফার্মাকোপিয়ার ইতিহাস, হোমিওপ্যাথিক ফার্মাসি এবং ফার্মাকোপিয়ার উৎস, ফার্মাসি, ফার্মাকোপিয়ার মধ্যে পার্থক্য, আর বিশেষ করে বিশ্বে প্রচলিত, বিশেষ করে স্বীকৃত কয়টি ফার্মাকোপিয়া আছে, সেগুলির নাম কি, কোন কোন দেশের এবং কত সনে এগুলি প্রকাশিত হয়েছে, হোমিওপ্যাথিক ফার্মাসি আয়ত্তের কৌশল, ফার্মাসি, ফার্মাকোপিয়ার সাথে ম্যাট্রিয়া মেডিকার সম্পর্ক, পার্থক্য, বা ম্যাট্রিয়া মেডিকা আর হোমিওপ্যাথিক ফার্মাসি এছাড়া মানে ফরেনসিক ফার্মাসি, মানে ফার্মাসির প্রয়োজনীয়তা, এরপরে ফার্মাসি অর্ডিন্যান্স, ফার্মেসি কাউন্সিল গঠন, কাউন্সিলের কাজ, একজন রেজিস্টার ফার্মাসিস্ট হিসাবে তার পাওয়া। এটা যদিও এই বিষয়গুলো ফার্মাসি অর্ডিন্যান্স, তারপর কাউন্সিল, এটা এর সাথে যুক্ত, কিন্তু যেহেতু এর সাথে আমাদের মানে স্বতন্ত্র হোমিওপ্যাথিক এই ফার্মেসি কাউন্সিল নেই, যার কারণে এটার সাথে আসলে অ্যালোপ্যাথিক ফার্মেসি কাউন্সিলটাকেই আসলে গণ্য করা হয়। আর রেজিস্ট্রেশনের ব্যাপারে সাধারণত ফার্মাসিস্ট হিসাবে অ্যালোপ্যাথিক যারা ফার্মাসিস্ট আছে তাদেরকেই রেজিস্ট্রেশন দেওয়া হয়ে থাকে। এমনকি আমাদের ওই যে হোমিও ল্যাবরেটরিগুলো আছে, সেই ল্যাবরেটরিগুলোতেও আপনার হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট আছেন। তারা কেউ আছেন যে যারা জেনারেলি ফার্মাসিস্ট পড়ে এসেছেন, আর কিছু আছে যে যারা হোমিওপ্যাথিতে ডিপ্লোমা অথবা ডিগ্রি করেছেন, এদেরকে নিয়ে আসলে ফার্মাসি গঠিত হয়ে থাকে। তো এই প্রশ্নগুলো আসলে কম আসে, বিশেষ করে প্রথম দিককার প্রশ্নগুলো খুব বেশি আসে। এখানে বেশি আসা প্রশ্নগুলো আমি ২-৩টা বলি। যেমন ফার্মাসি সংজ্ঞা, এক কথায় সংজ্ঞা মানে কি, কাকে বলে, সংজ্ঞা, যাই হোক এই প্রশ্নটা ঘুরে ফিরে প্রায় বছরই আসে, বা ১ বছর পরই আসে, বা ১ বছর এসে আবার আসতে পারে। এরপরে হচ্ছে ফার্মাকোপিয়ার সংজ্ঞাটাও আসে, বা ফার্মাসির সংজ্ঞা আসলো না, ফার্মাকোপিয়ার সংজ্ঞা আসলো। ফার্মাসি এবং ফার্মাকোপিয়ার পার্থক্য, এরপরে ওই যে স্বীকৃত ফার্মাকোপিয়া গুলোর নাম, সন, এটা আসে, এবং মানে কিছু সংক্ষিপ্ত হয়তো সংজ্ঞা আসে অনেক সময়। এরপরে মানে পরবর্তী ধাপে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে যে একটা ল্যাবরেটরির বিষয়ে আসে, যে ল্যাবরেটরিতে আসলে কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যন্ত্রগুলির নাম এবং চিহ্নিত চিত্র, এবং কিভাবে ব্যবহার করা হয়, প্রয়োজনীয় মাপ, স্কেল, এই বিষয়গুলো মানে একটা পরীক্ষাগারে বা একটা ফার্মাসিতে কি কি ধরনের ল্যাবরেটরিতে হয়, কিভাবে মাদার টিংচার প্রস্তুত করা হয়, কিভাবে টাইট্রেশন ওষুধ তৈরি করা হয়, এবং মানে পটেন্টাইজ কিভাবে করা হয়, দশমিক, শততমিক, পঞ্চাশ সহস্রতমিক যে পদ্ধতিগুলি আছে, সেই পদ্ধতিগুলোর বিষয়ে প্রশ্ন আসে। এরপরে মানে ভেষজ কাকে বলে, এই প্রশ্নটা অনেক সময়ই আসে। ঔষধ কাকে বলে, ভেষজ এবং ঔষধের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা অনেক সময় অনেক বছরই এসে থাকে। খাদ্য এবং পথ্যের মধ্যে পার্থক্য কি, খাদ্য এবং রিমেডির মধ্যে পার্থক্য কি, রিমেডি এবং ওষুধের মধ্যে মানে হোমিওপ্যাথিক ভেষজের মধ্যে পার্থক্য কি, অ্যালোপ্যাথিক ভেষজ এবং ভেষজের মধ্যে পার্থক্য, হোমিওপ্যাথিক ভেষজের উৎস, পরীক্ষাগার, ভেষজ সংগ্রহ করা, শনাক্তকরণ, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসে প্রতিবার। মানে এটা একটা চ্যাপ্টার, ড্রাগ অ্যান্ড মেডিসিন চ্যাপ্টারে, তারপর ফার্মাসি চ্যাপ্টারে। আর প্রথমে তো ফার্মাসি ফার্মাকোপিয়ার সংজ্ঞা গেল। এরপরে ভেকেলস বা ভেষজ বহ কাকে বলে, এর মধ্যে আছে যে দুগ্ধ শর্করা, অ্যালকোহল, ডিস্টিল ওয়াটার, যা এরপরে বটিকা, অনুবটিকা, ইক্ষু শর্করা, তারপরে বিট শর্করা, বিট মূল, এই যে বিষয়গুলো আছে, এবং তরল ভেষজ কিভাবে পটেন্টাইজ বা শক্তিকরণ করা হয়, এবং যেগুলি হচ্ছে শুষ্ক, এরপরে যেগুলি হচ্ছে মিনারেল, সেগুলিকে কিভাবে শক্তিকৃত করা হয়, কিভাবে
দশমিক স্কেল থেকে 50 সহস্রতমিক স্কেলে রূপান্তরিত করা হয় এবং এবং জাম্পিং পটেন্সি কিভাবে তৈরি হয় প্রত্যেকটাই। আর ভেষজ বহের মধ্যে আরও যে বিষয়গুলো আছে, গ্লিসারিন কিভাবে তৈরি করা হয়, পেট্রোলিয়াম জেলি, এরপরে সিরাপ তৈরি করা হয় কিভাবে। এরপরে আছে যে যদি আমরা বলি যে অ্যালকোহলের বিশুদ্ধতা যাচাই আমরা কিভাবে করব, ডিস্টিল ওয়াটার কিভাবে তৈরি করতে হয়, এটা কিভাবে সংরক্ষণ করতে হয়। আর বিভিন্ন ধরনের অ্যালকোহল বা এই যে আরএস এর যে পার্থক্যগুলি আছে, সেই পার্থক্যগুলো, এর পরিমাপ সম্পর্কে, অ্যালকোহলের যে পরিমাণ কতটুকু থাকে, কোন অ্যালকোহলের নাম কি, এই বিষয়গুলো আছে। এবং গ্লিসারিনের প্রস্তুত ধর্ম শনাক্তকরণ, অ্যালকোহল প্রস্তুত ধর্ম শনাক্তকরণ, মোলাসেস বা চিটাগোর থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা হয়, আলু থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা হয়। আর এই বিষয়গুলো আসে। এরপরে আসে হোমিওপ্যাথির মূল যে ওষুধ প্রস্তুত প্রণালী, ভেষজের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি আসে, ওষুধ তৈরির প্রক্রিয়া, আধুনিক পদ্ধতি, মিচারেশন, পার্কুলেশন, এরপর গ্লোবিউলস শক্তিকরণ কিভাবে করা হয়, ওষুধ প্রস্তুত করা, ওষুধের শক্তিকরণ, ওষুধ প্রস্তুত করার পূর্ব অবস্থা, ভেষজগুলি কি, এরপরে মাদার টিংচার বা মূল অরিষ্ট কিভাবে তৈরি করা হয়, মূল অরিষ্ট থেকে কিভাবে শক্তিকৃত করা হয়, পটেন্টাইজ করা হয়। পটেন্টাইজের যে পদ্ধতিগুলা বললাম, যে বিচূর্ণ পদ্ধতি, এরপরে তরল পদ্ধতি, দশমিক, শততমিক, 50 সহস্রতমিক, এই যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো কিভাবে, কেমন, এই প্রত্যেকটা বিষয়ে ক্লাস নেওয়া হয়েছে। এরপর ডাইলেশন কিভাবে করা হয়, এরপরে 50 সহস্রতমিক কিভাবে লেখা হয়, যেমন শততমিক এক্স দিয়ে বোঝানো হয়, শত এই যে দশমিক এক্স দিয়ে বোঝানো হয়, শততমিক সি দিয়ে বোঝানো হয়, 50 সহস্রতমিক এম দিয়ে বোঝানো হয়, M1, M2, M3 বা এভাবে, যা 01, 02, 03 এভাবে যে শক্তিগুলো লেখা হয়। আর শততমিক, দশমিক, শততমিক এবং 50 সহস্রতমিক রীতির মধ্যে যে পার্থক্যগুলি আছে, সেই পার্থক্যগুলোর থেকে প্রশ্ন আসে। এরপরে আসতে পারে ব্যবস্থাপনা পত্র। ব্যবস্থাপত্র হচ্ছে ব্যবস্থাপত্রের সংজ্ঞা, ব্যবস্থাপত্রের কয়টি অংশ আছে, এবং দ্বিতীয় ব্যবস্থাপত্রের নমুনা, ব্যবহৃত অংশের সংকেত ইত্যাদি এই বিষয়েও পড়ানো হয়েছে। ওষুধ পরীক্ষাগার, বা এটা হচ্ছে ওষুধ পরীক্ষাগারগুলি কেমন, তার মনে করেন তাপমাত্রা, এবং একটা হোমিওপ্যাথিক ওষুধ পরীক্ষা যে কৌশলগুলো সে সম্পর্কে, ড্রাগ প্রুফিং যেটাকে বলে, যে হোমিওপ্যাথিক ঔষধ কিভাবে পরীক্ষা করা হয়, সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। এবং কিভাবে আমরা একটা মানে প্রুফের মাধ্যমে একটা নতুন ওষুধ প্রস্তুত করতে পারি। এরপরে মাত্রা তত্ত্ব বিষয়ে আসে, যে বিভিন্ন মাত্রা, হোমিওপ্যাথিক যে মাত্রাগুলি আছে, সঠিক মাত্রাগুলো। এর পরবর্তীতে আপনার ওষুধের ক্রিয়া বিষয়ে অনেক সময় প্রশ্ন আসে, যে ওষুধ কিভাবে কাজ করে, ওষুধের ক্রিয়াগত কৌশল, শরীরের উপরে কিভাবে এই ড্রাগ প্রুফিং এর সময় এই লক্ষণগুলি আসে, এবং মানে প্রকৃত যখন অসুস্থ হয় তখন সেই লক্ষণগুলি কিভাবে দূরীভূত হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। এবং বিভিন্ন মেডিসিন যেমন নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, আর্সেনিক, সালফার ইত্যাদি ইত্যাদি মেডিসিনগুলোর বৈশিষ্ট্য, শরীরবৃত্তীয় যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলি অনেক সময় আসে। এরপর এক্সটার্নাল ইউজ সম্পর্কে আমরা পড়েছি, যে কিভাবে অয়েনমেন্ট বা কিভাবে বাহ্যিকভাবে ওষুধ প্রয়োগ করা হয়, আনকনসাস যারা
অচেতন রোগী তাদের কিভাবে ওষুধ প্রয়োগ করতে হয়, গ্রানে কিভাবে ওষুধ প্রয়োগ করতে হয়, ত্বকে কিভাবে ওষুধ প্রয়োগ করতে হয়, সেই ওষুধ প্রয়োগ পদ্ধতিগুলি নিয়ে আলোচনা। এরপর ভেষজ পরিচিতি, একটা ভেষজের বিভিন্ন অংশ, যেমন অ্যাকোনাইট, আর্নিকা, ইথুজা, এলিয়ামসিপা, বেলেডোনা, ব্রায়োনিয়া ইত্যাদি যে ওষুধগুলি আছে, এর যে পরিচিতি আছে সেই পরিচিতি, এটা উদ্ভিদের যে ভেষজের পরিচিতি কেমন, এরপর প্রাণীর যে ওষুধগুলি আছে যেমন অ্যাপিসমেল, ব্লাটা, ক্যান্থারিস, ক্রোটালাস, হরিডাস, কোলোসিন ইত্যাদি যে মেডিসিনগুলি আছে, সিপিয়া, এই মেডিসিনের যে বৈশিষ্ট্যগুলি আছে, পরিচিতিগুলি আছে, প্রাথমিক পরিচিতিগুলি তুলে ধরা হয়ে থাকে। এরপরে খনিজ পদার্থ যেমন আছে অরাম মেটালিকাম, অ্যালুমিনা, এরপরে ব্রোমিয়াম, ফেরাম মেটালিকাম, আয়োডিয়াম ইত্যাদি যে মেডিসিনগুলি আছে, এই মেডিসিনগুলোর পরিচিতি সম্পর্কেও আহ, অনেক সময়ই কখনো কখনো প্রশ্ন এসে থাকে। তো এই মোটামুটি। আর এরপরে যে বিষয়টা আসে, আমরা যে প্রশ্নগুলা পড়ে থাকি, এই প্রশ্নগুলারই সর্বশেষ আসে ভাইবা। যে এই প্রশ্নগুলো আমরা যা পড়লাম, পরীক্ষা শেষ হয়ে গেল, আমরা যখন প্র্যাকটিক্যাল করি, প্র্যাকটিক্যাল পর ভাইবা পরীক্ষা আসে, তখন এই প্রশ্নগুলাই সংক্ষিপ্ত বা ছোট ছোট আকারে সংক্ষিপ্ত ভাইবা প্রশ্ন হয়। এই ভাইবা প্রশ্ন সাধারণতই সংজ্ঞা কি, কাকে বলে, পার্থক্য, এটা সংক্ষিপ্ত আকারে টিচারদের সামনে উপস্থাপন করতে হয়। এই উপস্থাপনার ভঙ্গি, এটার উপরে অনেকটা মার্ক করে। বিশেষ করে পরীক্ষায় ভাইবা দিতে গেলে অবশ্যই অ্যাপ্রন পরে যেতে হবে, পরিপাটি থাকতে হবে, এর উপরে মার্কস আছে। একজন টিচার যখন দেখবে যে একটা সালাম দিয়ে যখন রুমে ঢুকতে হবে, তখন সালাম দিয়ে ঢুকতে হবে, যতক্ষণ পর্যন্ত বসতে না বলবে এসেই ধূপ করে বসা যাবে না। এরপরে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে, শুধুমাত্র সেই প্রশ্নগুলাই উত্তর দিতে হবে, এলোমেলো করা যাবে না। মানে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলা সুন্দরভাবে দিলে ভাইভাতে ভালো নাম্বার পাওয়া যাবে। এরপরে আসে প্র্যাকটিক্যাল খাতা। প্র্যাকটিক্যাল খাতার বিষয়টাও অতি গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিক্যাল খাতা, এই টোটাল হোমিওপ্যাথিক ফার্মাসির আমি টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। টোটাল ফার্মাসিতে আজকে যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে যে টোটাল ফার্মাসিতে কি কি থাকে, পুরো বিষয়গুলোই আমি আলোচনা করেছি। তো এখান থেকে বিশেষ বিশেষ অংশ নিয়ে খাতা তৈরি করতে হয়, প্র্যাকটিক্যাল খাতা, এবং তার মধ্যে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হয়, বিভিন্ন ভেষজের আবার কখনো কোথাও হার্বেরিয়াম শীট তৈরি করতে দেয়। তো যে মানে যদি না দেয়, অন্তত যে প্রশ্নগুলো এবং প্রশ্নের সাথে সাথেই এই প্রশ্নের উত্তরগুলো আমাদের সুন্দর করে খাতায় লিখতে হবে, প্রশ্ন লিখতে হবে, খাতাটায় ছবি আঁকতে হবে এবং পরিচ্ছন্নভাবে। আর আরেকটা জিনিস করতে হবে, ঠিক সময় মতো এই খাতাগুলো সিগনেচার করিয়ে নিতে হবে পরীক্ষার আগে। এবং প্রত্যেকটা কলেজেই খাতা কি কি বিষয় লিখতে হবে, ওই কলেজের যে ফার্মাসিস্ট আছেন, যিনি ফার্মাসি পড়ান, যে টিচার, ওনার কাছ থেকে কি কি বিষয় লিখতে হবে, কি কি বিষয় প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হবে, ওনার কাছে ডিরেকশন নিয়ে আপনারা খাতা তৈরি করবেন। এরপরে ওই বিষয়গুলো আনার পর যদি আপনাদের কাছে কোনো কনফিউজ থাকে বা কোনো কিছু না বুঝেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার। আমি টোটাল ফার্মাসির একটা সারমর্ম আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এরপরে আমি প্রশ্ন ধরে ধরে, সামনের প্রশ্ন ধরে ধরে এগুলোর উত্তর কেমন ভাবে হবে, কি হবে, সেই বিষয় নিয়েই আলোচনা করব। যদিও আজকে একটু সংক্ষেপ হয়ে গেল, তারপরে এরপরে ইনশাল্লাহ চেষ্টা করব যে পরিপূর্ণভাবে আলোচনা করতে। আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, রেকর্ড বন্ধ করে দিতে পারেন। জন